গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলুর ফ্যামিলি। তো বন্ধুরা, এখন বাজে বিকেল 5টে। তো আমি 5টার থেকে ভিডিও শুরু করছি, কারণ অনেক চাপ ছিল। কুলিয়ে উঠতে পারছিলাম যে কখন ভিডিওটা আমি চালু করব। চালু করেই এত সময় লাগছে, কতবার বললাম করি। তো যাই হোক বন্ধুরা, এখন থেকে ভিডিওটা শুরু করছি। তো দেখো, গেটে তালা দিয়ে দিয়েছি, একটু রাস্তায় যাব। আকাশ খুব ডাকাডাকি করছে, খুব গরম। মেঘা তখন ঘুমিয়েছিল, তাই ইচ্ছে করতে পারিনি বাইরে বেরোতে পারিনি। তো ঠিক আছে বন্ধুরা, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। দেখো বন্ধুরা, মুড়ি মেখে নিচ্ছি, তেল, পেঁয়াজ, তারপরে হচ্ছে আদা, লঙ্কা দিয়ে। আর মেঘার জন্য এমনি সাদা মুড়ি বাটিতে রেখে দিয়েছি। মেঘা শুধু সাদা মুড়ি খাবে। আর চা আজকে অল্প পরিমাণে হয়ে গেছে। আমি কিন্তু কাপ ভরে চা খাই, বড় বড় কাপ দিয়ে 1 গ্লাস পরিমাণে চা করি, কিন্তু আজ একদম জলটা শুকিয়ে গেছে। তো বন্ধুরা, সন্ধ্যার সময় চা নিয়ে বসেছি, প্রচন্ড মাথা ব্যথা করছে। চায়ের জল শুকোতে অল্প একটু হয়ে গেছে, অনেক জল দিয়েছিলাম। তো লাল চা করলাম আদা দিয়ে, গোলমরিচের গুঁড়ো দিয়ে, একদম কড়া করে করলাম। না না, মরিচ দিয়ে করতে হয় না। আর মেঘার জামা জল খেয়ে ভিজিয়ে ফেলেছে। অমলেটের মধ্যে আজকে টমেটো দিয়েছি, পেঁয়াজ কুচি আর হচ্ছে লঙ্কা দিয়েছি, আর লবণ হলুদ দিয়ে একদম এভাবে একটা কাঁটা চামচ দিয়ে মিক্সড করে নিলাম। নিয়ে তারপরে কড়াইয়ে ছেড়ে দিব। তো দেখো বন্ধুরা,
কড়াইয়ের আমার তেলটা গরম হয়ে গেছে, এখন ছেড়ে দিব। এটা কিন্তু অমলেট করব না, এরকমই থাকবে, মানে এরকমই বানাবো আর কি। পরে এটা উল্টে দিব, একদম রুটির সমান সমান হয়ে যাবে, দারুণ লাগে খেতে। তো রাত্রে আর ভিডিওটা বন্ধুরা তোমাদের সঙ্গে আর কন্টিনিউ করতে পারিনি। দেখো এখন হচ্ছে সকালবেলা, সকালবেলা এভাবে রাস্তা হেঁটে নিচ্ছি। আমাদের রাস্তাটা কিন্তু ভালোই বড়, তো এভাবে যদি 10-12 বার হাঁটা যায় না, তাহলে কিন্তু মানে মর্নিং ওয়াকটা এখানেই হয়ে যায়। তো আমি দেখো হাত নাড়িয়ে নেড়িয়ে চাড়িয়ে চাড়িয়ে হাঁটছি। আর সকালবেলায় এনার্জি পাওয়া যায় একটু রাস্তা হাঁটলে, বা একটু ঘুরে ফিরে আসলে না এনার্জি পাওয়া যায়, কাজের এনার্জিটা অন্যরকম। আর কাজ মানে ঘুম থেকে উঠে একদম কাজে ধরলে না সারাদিনটা একদম ভালো লাগে না, শরীরটা ম্যাচ ম্যাচ করে। তো এভাবেই আমি হেঁটে হেঁটে হাঁটছি আর কি রাস্তাটা। তো এদিকে দেখো একটা কাকিমা এসে গেল। তো কাকিমাটার সঙ্গেও আমি গল্প করবো, যে কাকিমাটা ফুল তুলতে গিয়েছিলো, তো ফুল তুলে এলো। তো আমি কাকিমাটার সঙ্গে গল্প করছি। তো বন্ধুরা দেখো আর কি করি। আর পরিবেশটা তো আমার দারুণ দারুণ সুন্দর, তোমাদের দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। ফুল ফুটেছে, এই গাছটায় ফুল প্রত্যেক দিনই ফোটে, সুন্দর লাগে দেখতে। আর আমার এই পাশেও ফুলের গাছ আছে, দেখো সবুজ সবুজ, হালকা হালকা রোদ উঠেছে, একদম শরৎকাল, দারুণ লাগে, দুর্দান্ত লাগে দেখতে। আর এই থোকা ডোবাটাও দারুণ হয়। আর এই গাছগুলো আমি কেটে দিয়েছিলাম, এগুলো পাতা পাহাড়ের মতো কি গাছ হয়, এখন ছোট ছোট হয়েছে, দেখতেও সুন্দর লাগছে। তো তোমাদের এসব দেখিয়ে দিয়ে এখন উঠোনটা ঝাড় দিয়ে নিব। তো ঘর উঠোন ঝাড় দিয়ে তারপর দেখি আর কি করা যায়। তো ভিডিওটা বেশি বড় হবে না বন্ধুরা, তোমরা কষ্ট করে একটু দেখে নিও, আর আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখো কলের পাড়ে এক গাদা বাসন নিয়ে চলে এসেছি। তো এখন বাসনগুলো মাজবো, আর আমি পিঁড়িতে না বসে বাসন একদমই মাজতে পারি না। তো পিঁড়িতে বসে নিলাম আর ফটাফট করে কয়েকটা বাসন মেজে নেব। তো আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, এখন বাজে হচ্ছে 1:35। এটা মানে আজ কী বার, আজ হচ্ছে শুক্রবারে ভয়েস ওভারটা দিচ্ছি। আর মেঘাকে স্কুল থেকে নিয়ে এলাম, স্কুল থেকে নিয়ে এসে গেটের বাইরে দাঁড়িয়ে আছি, কারণ বাবা এসেছিল, বাবাকে চাবি দিয়েছিলাম, তারপর মেঘার বাবাকে বাবা চাবি দিয়ে গেছে। মেঘার বাবা এখন বাজায় না, কোথায় গেছে যায় না, কিন্তু চাবিটা ওর সঙ্গে নিয়ে গেছে। আর ফোন করছি, ফোনটাও সুইচ অফ। বলো তো কেমন বিপদে বললাম। তো কতক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকবো, ওর ফোনও ঢুকছে না, আর ওটা তো ওর খেয়ালও মনে হয় নেই যে আমার মেয়ে বউ বাড়িতে আসবে। তো যাই হোক, দেখি কখন আসে। তো তোমাদের সঙ্গে বকবক করতে করতে আমার বাসনগুলো মাজা হয়েই গেল। বাসন মেজে টেজে তারপরে আমার এই সসপ্যানটাতে একটু গরম জল করে নিয়েছি। দেখো গরম জলের মধ্যে এখন কি দিব বলো তো, লেবুর রস দিব, লেবু দিব, তারপর দিব